সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি লায়ন ডক্টর এস এম নওশাদ বলছিলাম। আজকে আমার আসলে কোনো ভিডিও করার কথা ইচ্ছে ছিল না, কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ভিডিওটা করতে হলো। ঘটনাটা আজকে অনেকেই আপনারা ফেসবুকে দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যে ইমার্জেন্সির ডাক্তারের কাছে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন উনি যে ওষুধটা লিখে দিয়েছেন, সেই ওষুধটা আশপাশে কোথাও না পাওয়ার কারণে দেখা গেছে যে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে সে ডাক্তারের উপরে চড়াও হয়েছে। তো পুরো বিষয়টাই আমার কাছে একটা মনে মনে হয়েছে যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে ছাত্রদেরও বোঝা উচিত যে ইমার্জেন্সিতে ঢাকা মেডিকেলে যারা কাজ করছে তারা কী পরিমাণ প্রেশার নিয়ে কাজ করছে প্রতিদিন। আর ডাক্তারেরও বোঝা উচিত যে আসলে কীভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে না ঘটে আমরা আশা করব। তো এখান থেকে আমি একটা জিনিস একটু খুব মনে হলো যে একটা সময় উপযোগী একটা বিষয় আমি বলতে চাচ্ছি। যে অনেক সময় দেখা যায় যে আমরা ডাক্তাররা যে ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, সে ওষুধগুলো অনেক ক্ষেত্রে মার্কেটে অ্যাভেলেবল হচ্ছে না, বা ফার্মেসিতে হয়তো পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে রুগীরা দেখা যায় যে এই ফার্মেসি ওই ফার্মেসি ঘুরতে থাকে। অনেক সময় হয় এরকম যে অনেক সময় বিভিন্ন ওষুধের ক্রাইসিস থাকে মার্কেটে। হ্যাঁ, কোনো একটা ব্র্যান্ডের ওষুধ মার্কেটে হয়তো ক্রাইসিস থাকতেই পারে। তো এক্ষেত্রে দেখা যায় যে রুগীরা ওষুধগুলো পায়, তখন আবার ডাক্তারের কাছে ফিরে আসে, ডাক্তার আবার একটা ওষুধ লিখে দেন। হ্যাঁ, তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়াতে আমি রুগীদেরকে পরামর্শ দিব যে যখন আপনারা কোনো ওষুধ ধরেন পাওয়া যাচ্ছে না বলছে মার্কেটে বা ফার্মেসিতে, তাহলে বলবেন যে এটা অল্টারনেট কোনটা আছে। হ্যাঁ, এবং অল্টারনেটটা আপনারা দেখবেন যে অল্টারনেট ব্র্যান্ড কোনটা আছে। যেমন ধরা যাক আপনাকে বা লিখে দিল ডাক্তার যে জ্বরের জন্য আপনি এইস খাবেন। এখন দেখা গেল যে ফার্মেসিতে এইস নাই, তো আপনি জিজ্ঞেস করেন অল্টারনেট ব্র্যান্ড কোনটা আছে। নাপা থাকতে পারে, টামেন থাকতে পারে, বা এক্সপা থাকতে পারে, বা বা অন্য কোনো নামে থাকতে পারে। তো যে আপনি সেটাই নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু খেয়াল করলে হলো যে এটা মানে মানসম্পন্ন ওষুধ কোম্পানির প্রোডাক্ট কিনা সেটা একটু দেখে নেবেন। আরেকটা বিষয়, এটা আসলে রুগীরা চাইলেই কিন্তু এখন এটা করতে পারেন। যেমন এখন তো নেটের জামানা, হ্যাঁ, বা এআই এর জামানা। তা আপনারা চাইলে ওই যে ওষুধটা পাওয়া যাচ্ছে না, আপনারা কিন্তু নেট থেকে এটা অল্টারনেট ব্র্যান্ডটা নিজেরাও দেখে নিতে পারেন যে এটা অল্টারনেট কোম্পানি, কী কোম্পানির এই ওষুধটা আছে। চাইলে সেটাও আপনারা নিজেরা নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা করা যায়। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যখনই কোনো একটা ওষুধ দেখা যাচ্ছে পাচ্ছেন না, আপনি একটু নেটে সার্চ দিলেন। গুগলে সার্চ দিতে পারেন, অথবা আপনি ওই এআইকে জিজ্ঞেস করতে পারেন যে এটা অল্টারনেট ব্র্যান্ড বাংলাদেশে কোনটা কোনটা আছে, সে বলে দিবে। তার মধ্যে থেকে আপনি দেখবেন যে লিডিং কোম্পানিগুলোর কোনটা আছে, তো সেটা একটা প্রোডাক্ট আপনি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার হয়রানিটা কমবে। এবং এক্ষেত্রে আসলে ডাক্তারকে দায়ী করাটা আসলে উচিত না, কারণ ডাক্তার তো জানবে না যে কোন ওষুধটা মার্কেটে কোনটা ক্রাইসিস আছে বা সাপ্লাই কোনটা নাই। সেটা তো আসলে ডাক্তারের জানার কথা না, ঠিক না? কারণ উনি এটাকে ওখানে উনি ব্যস্ত রুগী দেখতে দেখে, উনি তো মার্কেটের খবর জানেন না যে এটা সাপ্লাই আছে কি নাই, বা কোনো কিছু, ঠিক না? সেক্ষেত্রে আপনারা নিজেরাই এটা নেটে সার্চ দিয়ে আপনার ব্র্যান্ড চেঞ্জ করে নিতে পারেন। ডাক্তারকে একটু ইনফর্ম করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে যে আমরা এটা পাই না, এটা নিয়ে নিয়েছি। অথবা অসুবিধা নেই, আপনি নিজেই সেই ওষুধটা খেতে পারেন। পরবর্তী সাক্ষাৎকারে ডাক্তারকে সেটা বলে দিতে পারেন। যেমন আমার কাছে অনেক রুগী আসে যে বলে যে আপনি তো এটা লিখেছেন, কিন্তু আমরা পাইনি আমাদের এলাকায়, সেক্ষেত্রে আমরা এটা খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সেটাই খান। আমি অনেক সময় দেখা যায় যে ফলো আপে ওইটা আগে যেটা লিখেছি সেটা অল্টারনেট হিসেবে ওইটা অবলিক দিয়ে উনি যেটা খাচ্ছেন সেটা আমি লিখে দিচ্ছি, এতে কোনো সমস্যা হচ্ছে না। আর আরেকটা বিষয় যে রুগীদের কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে। হ্যাঁ, আপনার একটু নিজেদেরকেও একটু ধরে রাখতে হবে, নিজেদের একটু সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। কথায় কথায় আপনি ডাক্তারকে এসে আপনি হিট করবেন, ডাক্তারকে আপনি হুমকি ধামকি দেবেন, এটা আসলে কাম্য না। কারণ ডাক্তার তো আপনার শত্রু নন, ঠিক না? তাকেও তো অনেক প্রতিদিন এত এত রুগী ঘাটতে হয়, তাকেও প্রচুর প্রেশারের মধ্যে কাজ করতে হয়। এবং তিনিও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় এত প্রেশারে কাজ করার কারণে ওকে মেজাজ ঠিক রাখতে পারেন না। সেক্ষেত্রে আপনার একটু ধৈর্য ধরতে হবে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা পারস্পরিক সবাই সবার দিকটা যদি চিন্তা করি,
সেক্ষেত্রে আশা করি এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়ানো সম্ভব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।